বর্তমানে যে বিআরটির নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনার অবশ্যই গাড়ির মালিক এবং ক্রেতা বিক্রেতা দুজনকেই আপনার বিআরটিতে উপস্থিত থাকতে হবে এবং আপনার গাড়িটিও উপস্থিত থাকতে হবে, কারণ আপনারা যেখান থেকে গাড়ি কিনেন না কেন অবশ্যই মালিক দেখে তারপর হচ্ছে আপনারা গাড়িগুলো এনআর কার ওয়ার্ল্ড থেকে আজকের এই ভিডিওতে হেল্প করে হচ্ছে অন্তু সাহেব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি? ভাই আছি আলহামদুলিল্লাহ। আজকে কি গাড়ি দেখাবেন? আজকে ভাইয়া আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা প্রিমিয়াম গাড়ি নিয়ে আসছি, 2014 মডেল এবং 2015 রেজিস্ট্রেশন এবং অকটেন চালিত একটা গাড়ি। আর এটা হচ্ছে আপনার জি প্যাকেজের, এটার মধ্যে যেগুলো ফিচার আছে আমি বলে দিচ্ছি। এটা মানে এগুলো তো নরমাল প্যাকেজে হয়, জি প্যাকেজে হয়। জি প্যাকেজ হচ্ছে বেজ ইন্টেরিয়র থাকবে, এটা হচ্ছে প্রিমিয়ামের মধ্যে হাই গ্রেড আপনার জি প্যাকেজ, জি বেজ ইন্টেরিয়র এবং হচ্ছে আপনার ভিতরে গুটি ফেব্রিক্স এর গাড়ি। আচ্ছা, সবথেকে হাই প্যাকেজ আর কি এফএক্স, যেটা আর কি এফএক্স প্যাকেজ। আচ্ছা, তো ভাই আপনাদের অ্যাড্রেসটা কোথায়? আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ফার্মগেট আনন্দ সিনেমা হলের অপোজিটেই আপনার, এটা হচ্ছে অ্যাপেক্সের শোরুমের পাশেই ডাচ বাংলা ব্যাংকের নিচে আমাদের আন্ডারগ্রাউন্ডের শোরুমটা অবস্থিত। আর এটা হচ্ছে আপনার মেট্রো রেলের 454 নম্বর পিলারের পাশেই। জি, তো এই যে একটা লোকেশন, সামনে যে হেডলাইট দেখতে পাচ্ছি, হেডলাইট কি অরিজিনাল আছে ভাইয়া? গাড়ির প্রত্যেকটা জিনিস অরিজিনাল, আপনার হেডলাইট থেকে শুরু করে এই যে ফগ লাইট দেখতে পাচ্ছেন, এটা গাড়ির সাথে 100%। এবং গাড়িতে কোনো স্টিলের বাম্পার ইউজ করা হয় নাই, গাড়িটা বাসা বাড়িতে একদম মানে পার্সোনালি ইউজ হয়েছে। আর আপনি একটা লোগো দেখলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে ডক্টর চালিত গাড়ি। জি, উনি পার্সোনাল নিজে এক হাতে ব্যবহার করছে। আর কালারটা কি এটা ভাই? জি, কালারটা হচ্ছে রেড ওয়াইন। কালারটা হচ্ছে রেড ওয়াইন কালার ভাই। আচ্ছা, কালারটা হচ্ছে রেড ওয়াইন। এখানে কি একটা দাগ? ও জি, এটা আমরা কোনো পেইন্টের কোনো কাজ করা হয় না ভাই, একদম র অবস্থায় আমরা নিয়ে আসছি। আর এবং গাড়িটা সময়ের অভাবে ওয়াশ পলিশ করা হয় নাই এবং ইনশাআল্লাহ আমরা ডেলিভারি আগে সেটা করে দিব। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে চাকা দেখতে পাচ্ছেন এবং ও আচ্ছা, এখনো র অবস্থা আছে। জি ভাইয়া, আমি আপনাকে বললাম যে র অবস্থা এত ভালো কালেকশন করেন আপনারা। ইনশাআল্লাহ ভাইয়া, আমরা চেষ্টা করি সর্বোচ্চ আমরা ভালো একটা ফ্রেশ গাড়ি এনে কাস্টমারকে দেওয়ার জন্য। স্টিয়ারিংটাও দেখতে পাচ্ছেন, এই যে সিট, আর এই হচ্ছে গুটি ফেব্রিক, যেটা হচ্ছে অনেকেই আপনারা খুঁজে থাকেন আর কি। আরেকটা বিষয় ভাই না বলেই না, দেখেন ভাই সিটটা হচ্ছে আপনার এটা পাওয়ার, ফুলি পাওয়ার সিট, মানে যেটা হচ্ছে প্রিমিয়াম সবথেকে হাই প্যাকেজ, ওটার মধ্যে আপনারা সিট পাওয়ার পাবেন, আইডল স্টপ পাবেন, গুটি ফেব্রিক্স পাবেন। এই হচ্ছে হাই প্যাকেজের লক্ষ্য, মানে যেটা থাকবে আর কি সেটা। আর মাইলেজটাও ভাই খুবই কম, 59,323 মাইলেজ, কিন্তু খুবই কম। তো গাড়ি কন্ডিশন দেখলেই বোঝা যায় যে এটার মাইলেজ যে অরিজিনাল। যাদের গাড়ির সম্বন্ধে আইডিয়া আছে তারা আমার মনে হয় যখন আসবেন ফিজিক্যালি তারাও বুঝবেন। আর এটার এসিও ভাই অনেক বাতাস। জি, এটা কি হাই করে রাখছেন নাকি এত ঠান্ডা বাতাস? না না ভাই, এটা লোতে আছে। তো এই যে দেখেন প্রত্যেকটা জিনিস ভাই জেনুইন আছে। এই যে স্টিকারগুলো যদি আমরা দেখাই দিই, টয়োটার লোগো যুক্ত স্টিকার, আপনারা ইনশাআল্লাহ আসলে যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এভাবেই পাবেন ইনশাআল্লাহ। কারণ এর থেকে ভালো পাবে, এর থেকে ভালো পাবেন। জি, আর সময়ের অপেক্ষায় মানে রেডি করতে পারিনি। এই হচ্ছে সিলিং আর ব্যাকলাইট, ব্যাকগ্লাস কি অরিজিনাল আছে ভাই? জি ভাই, 100% অরিজিনাল আছে। এই যে স্টিকারটা জাপানিজ স্টিকার, আপনারা দেখেন জাপান থেকে যে গাড়িগুলো আসে এই স্টিকারগুলো একটু পুরাতন থাকে আর কি। আর যেটা আপনার পরবর্তীতে বসানো হয় এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন নতুন। যেহেতু গাড়ির মডেল 14, সেক্ষেত্রে স্টিকারের বয়সটাও দেখলে বোঝা যায়। ভিতরটা একটু দেখাই দিই, দেখেন। তো এটা কিন্তু 100% তেলের গাড়ি। জি, ভিতরের সাইডটা যদি আমরা দেখাই, দেখেন স্পেয়ার চাকাটা এখনো ওইভাবেই আছে, মানে মনে হচ্ছে যে ভাই এটা ব্যবহারই হয় না। দেখেন চেসিসের অবস্থা, এই যে আপনার অরিজিনাল জাপানি পেস্টিং, এগুলো সবকিছু আপনার গাড়ির সাথে এভাবেই আছে, কোনো কিছু হাত দেওয়া হয় নাই। এবং টুল বক্সটা দেখেন একদম নতুন অবস্থা, ফ্রেশ আছে। আর একটা জিনিস কি দেখেন, ভিডিওতে কিন্তু বোঝা যায়। আমরা যে ওই যে অনেকেই অনেক কথা বলে, কমেন্টসে বাজে মন্তব্য করে, তো ভাই আমরা যেই গাড়ি যেটা সেটাই বলি। আর ভিডিওতে কিন্তু যাদের গাড়ির সম্বন্ধে আইডিয়া আছে তারা দেখে কিন্তু বুঝতেছেন, এবং যাদের ভালো আইডিয়া আছে অনেক ক্ষেত্রে আমি দেখি যে তারা ভাই, আমি সবাই কাস্টমারদের বলি যে একটা গাড়ি যখন আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি যখন পারচেস করবেন, তখন অবশ্যই প্রত্যেকটা গাড়ির এই সাইডগুলো দেখবেন। অনেকে আছে যে বুঝতে পারে না যে এই জিনিসগুলো, যদি গাড়ির কখনো পিছন থেকে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এই শেপগুলো একুরেট থাকবে না। এই যে আপনার বনাটের যে রিপেটগুলো, এগুলো একুরেট থাকবে না। তবে আমি বলি অবশ্যই দেখে নেবেন, কারণ একটা গাড়ির প্রাইস কিন্তু অনেকটা আপ ডাউন করে এই ফ্রেশ এবং অ্যাক্সিডেন্টের উপর ডিপেন্ড করে। জি জি। আচ্ছা, আবার এমন দেখেন এই যে জায়গার ক্রসগুলা দেখেন, এই ক্রস একদম টোটাল, এই দেখুন এখানে 3টার মতো ক্রস আছে। জি, প্রত্যেকটা গ্লাসও যদি আমি দেখাই, এই যে দেখেন লোগো আপনার পেয়ে যাবেন, অরিজিনাল গ্লাসের লোগো। আচ্ছা, আর এই যে দেখেন পিছনে গুটি ফেব্রিক্স, অরিজিনাল সিট। এবং অরিজিনাল সিট থাকাতে একটা সুবিধাটা কি, আপনি বুঝতে পারতেছেন যে কি রকম ইউজ হয়েছে। হ্যাঁ, এবং ভিডিও তো কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে। এবং মাশাআল্লাহ এখান পর্যন্ত ভালো ঠান্ডা বাতাস আইসা পড়ছে। তো ভাইরা কিন্তু আসলে সব দিকে জোর দিয়ে গাড়িগুলো মেবি পারচেস করে।
আর এই হচ্ছে ড্যাশবোর্ডটা কিন্তু এবং আমরা মাশাআল্লাহ। বলে থাকি যে একটা গাড়ি পারচেসের আগে আপনারা গাড়িটা দেখে শুনে বুঝে কিনবেন, যেখান থেকেই কিনেন দেখে কিনবেন, যেহেতু গাড়ি একটা পুরাতন গাড়ি আপনি কিনতে যাচ্ছেন, আপনার গাড়ির ইঞ্জিন, এসি, গিয়ার বক্স এগুলো সবকিছু যাচাই বাছাই করে দেন আপনারা একটা গাড়ি পারচেস কারণ করবেন। আউটলুক অনেক সুন্দর হইতে পারে, ভিতরে হ্যাঁ। ভালো হইতে পারে, অনেক এমনও সময় হইতে দেখা পারে গেছে যে- গাড়িগুলো যখন সেল করে মালিকেরা তখন অনেক প্রবলেম ইস্যু হয়, তখন যার কারণে গাড়িগুলো তারা সেল করে দেয়। তবে অবশ্যই যারা আপনারা গাড়ি নেবেন আপনাদের জন্য একটা নতুন গাড়ি, এটা আপনারা দেখে শুনে বুঝে চেক করে বা অ্যানালাইজ করে আপনারা গাড়িটা নিতে পারেন। ইঞ্জিনটা একটু দেখেন। জি, ইঞ্জিনটা যদি আমরা একটু দেখি। নরমালি আমরা যখন ভিডিওগুলো বানাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমিই বলি যে সার্ভিস সেন্টারে চেক করার কথা। আর আমাদের অন্তু সাহেব প্রতিটা ভিডিওতে বলতেছে যে ভাই যেখান থেকে গাড়ি নেন আমারটাও নিল চেক টেক করায় নেবেন। তো আমার এটা ভালো কারণ লাগছে। আছে তো আপনার এই গাড়িগুলা যদি আপনার একটা গাড়ির ইঞ্জিনের প্রবলেম থাকে বা দেখা গেছে অন্য কোনো গিয়ারের ইস্যু থাকে, দেখা গেছে একটা গাড়ি কেনার পরে 2 লাখ 2.5 লাখ টাকা খরচ হয়ে যায়। হ্যাঁ। তো সেই জন্য বলি যে ভাইয়া প্রাইস যখন বেশি হয় তখন এগুলো দেখে নেবেন আপনারা। আর ধরেন আপনি 1 লাখ টাকা কমে পাইছেন, বাট নেওয়ার পর দেখতেছেন যে 2 লাখ টাকা খরচ হয়ে গেছে, তাহলে তো আর লাভ হলো না। আর যে একটা পেইন, এই যে দেখেন স্টিকার গুলো দেখেন, এই যে আপনার গাড়ির দেখেন ভাই হেডলাইটের প্রত্যেকটা স্টিকার লাইটের সাথে স্টিকার দেখেন, জাপানিজ স্টিকার গুলো এখনো আছে। এখনো আছে। আর বর্তমানে কিন্তু এসি সহ ইঞ্জিন চলতেছে, এসি অফ করে দিলে ইঞ্জিনের সাউন্ড আবার কমে যাবে। আর এই হচ্ছে হিট প্রুফ। তো এটা হচ্ছে রেড ওয়াইন কালার, মডেল এর হচ্ছে 2000 কত ভাইয়া? 2000, এটা 14 মডেল এবং 15তে রেজিস্ট্রেশন। কত বড় ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ডে। এখনো ফার্স্ট পার্টি? জি, ফার্স্ট পার্টি আছে, উনি প্রথম মালিক আর কি। প্রথম মালিক থেকে আপনারা নিতে পারবেন। প্রাইস কত পড়বে? প্রাইসটা আমাদের আস্কিং হচ্ছে ভাই 2650। এটা হচ্ছে আস্কিং প্রাইস, এটা আমাদের আস্কিং প্রাইস। আসার পর সামান্য কিছু অনার করা ইনশাআল্লাহ ভাই যতটুকু সম্ভব আমরা অনার করব।